ما كان محمد أبا أحد من رجالكم। দুইজন নারী, দুজনেই মিশরের অধিবাসী, দুজনেই রাজপ্রাসাদের অধিবাসী এবং দুজনের ঘরে দুজন নবী প্রতিপালিত হয়েছেন। প্রথম নারী হলেন জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী, তার প্রাসাদে ইউসুফ আলাইহিসসালাম বেড়ে উঠেছিলেন। দ্বিতীয় নারী হলেন আসিয়া আলাইহিসসালাম, ফেরাউনের স্ত্রী, তার প্রাসাদে মূসা বেড়ে উঠেছিলেন আলাইহিসসালাম। দুই নারী জাগতিক ক্ষমতা, প্রতিপত্তি এবং সম্মানের শীর্ষে আরোহণ করেছিলেন। তবে তাকওয়া, ঈমান এবং পুণ্যকর্মে দুজনের মাঝে বিরাট পার্থক্য ছিল। জুলাইখার স্বামী ছিলেন ফেরাউনি রাজত্বে, রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রীয় পদে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। রাজা ছিলেন, তারপরের ক্ষমতার অধিকারী ছিল আজিজে মিসর, জুলাইখার স্বামী, যিনি ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিয়ে গেছিলেন। আর দ্বিতীয় নারী আসিয়ার স্বামী ছিল প্রাচীন মিশরের রাজনৈতিক বিবেচনায় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, ফেরাউন। এবং সেই ফেরাউন ধর্মীয় বিবেচনায় সেই মিশরের প্রেক্ষাপটে ইলাহ বা উপাস্য, নাউজুবিল্লাহ মিন যালিক, সে নিজেকে উপাস্য বা রব দাবি করেছিল। দুজনের মাঝে শত শত বছরের ব্যবধান ছিল। অনেক ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা, আজিজে মিশর, এটা ছিল অনেক আগের। তার অনেক পরে মূসা আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন এসেছিল। তো জুলাইখার চেয়ে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিতে আসিয়া বহুগুণ এগিয়েছিল। তিনি রাষ্ট্রের সম্রাটের, এমনকি সেই রাজ্যের কথিত ইলাহ বা উপাস্যের স্ত্রী ছিলেন। মূসা আলাইহিস সালামের বহু আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, কেনান থেকে, ফিলিস্তিন থেকে। আর আসিয়ার বহু আগে ছিল জুলাইখার বাস মিশরে। তো জুলাইখা শৈশব থেকে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিপালন করেছে। স্বামী আজিজ বাজার থেকে ইউসুফকে ক্রয় করে বিবি জুলাইখাকে হাদিয়া দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম জন্মের প্রথম দিন থেকে আসিয়ার হাতে প্রতিপালিত হয়েছেন। আল্লাহর আদেশে মূসার মা সদ্যজাত সন্তানকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন একটি সিন্ধুকে রেখে। তা আল্লাহ তাআলা আশ্বাস দিয়েছিলেন সন্তানকে তার কোলে, মানে মূসার মায়ের কোলে ফিরিয়ে দেবেন, সন্তানকে তিনিই দুধ পান করাবেন, এমন আশ্বাস আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে দিয়েছিলেন। জুলাইখার মধ্যে মাতৃত্বকে চাপিয়ে তার ভিতরে জৈবিক চাহিদা প্রবল হয়ে উঠেছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, তার ভিতরে নেতিবাচক গুনাহের প্রবণতা বেড়ে গিয়েছিল, বৃদ্ধি পেয়েছিল বা প্রাধান্য লাভ করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে সেই মহিলা স্বামীর প্রয়োজন মেটাতে উদ্যত হয়েছিল। আসিয়ার মধ্যে ব্যতিক্রম। মূসা আলাইহিস সালাম যখন তার পালিত সন্তান যখন বড় হলেন মূসা আলাইহিস সালাম, তখন আসিয়ার মধ্যে অন্য সব কিছু চাপিয়ে তার ভিতরে মাতৃত্ববোধ প্রবল হয়ে উঠেছিল। দুজনেই মায়ের ভূমিকা পালন করেছিলেন। জুলাইখাও মায়ের ভূমিকা পালন করেছিলেন এবং আসিয়াও মায়ের ভূমিকা পালন করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়ার পর জুলাইখা নিজের স্বরূপকে পাল্টে বদলে দিয়ে তার ভিতরে জৈবিক চাহিদাটাকে এগিয়ে দিয়েছিল। সেটাকে সে অবদমন না করে সেটাকে সে চরিতার্থ করার পায়তারা করেছিল। অন্যদিকে আসিয়া আলাইহিস সালাম, তিনি তার ভিতরে তো কোনো নেতিবাচক প্রবণতা কোরআন বলেনি, ছিল না। তার ভিতরে মাতৃত্ববোধ প্রবল হয়ে উঠেছিল। তিনি একজন মায়ের মতোই মূসাকে কোলে তুলে নিয়েছিলেন এবং আজীবন মায়ের মতোই ছিলেন আমৃত্যু। অন্যদিকে জুলাইখা কী করল? ইউসুফ আলাইহিস সালামকে তার ষড়যন্ত্র করে জেলখানে পড়েছিল। আর মূসা আলাইহিস সালামকে আসিয়া কী করেছিলেন? নিশ্চিত হত্যা থেকে বাঁচিয়ে তুলেছিলেন ছোটকালে। তাকে ফেরাউন হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন আসিয়াই তাকে বললেন যে তাকে আমরা পালক সন্তান হিসেবে গ্রহণ করব, তাকে বাঁচিয়ে তুলেছিলেন। জুলাইখা চেয়েছিল দুনিয়া আর আসিয়া চেয়েছিলেন আখিরাত। জুলাইখা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছার আগে ইউসুফের প্রতি ঈমান আনেনি। সে স্বামী হারিয়েছে, সন্তান, সম্পদ হারিয়েছে, এমনকি দৃষ্টিশক্তি হারিয়েছে বিভিন্ন কোনো বর্ণনা মতে। জুলাইখার কথা বলছি। তারপর শেষ বয়সে গিয়ে উপায়ান্তর না দেখে শেষ কোনো অসহায় হয়ে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন জুলাইখা। অন্যদিকে আসিয়া
মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত শুরু করার সাথে সাথে ঈমান এনেছিলেন মুসার প্রতি, নিজের পালক সন্তানের প্রতি। জুলাইখাকে জৈবিক চাহিদা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, স্বামী তার সাথে তার আচরণের কারণে রাগ করেছিলেন। আর আসিয়াকে ঈমানি তাকিদ তার স্বামী থেকে আলাদা করেছিল। দুজনের ভূমিকা দুই রকম, একজনকে জৈবিক চাহিদা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, আর আসিয়াকে ঈমানি তাকিদ, ঈমানি প্রেরণা, ঈমানি শক্তি তাকে তার স্বামী থেকে আলাদা করে দিয়েছিল। স্বামী যে সবচেয়ে বড় কাফেরদের একজন, ফিরাউন। তো জুলাইখার প্রতি রুষ্ট থাকা, ক্রুদ্ধ থাকা অবস্থা, অসন্তুষ্ট থাকা অবস্থায় জুলাইখার স্বামী আজিজ মিশর পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। আর স্বামীকে রুষ্ট, আপন রবকে সন্তুষ্ট করে স্বামীকে অসন্তুষ্ট করে জুলাইখা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। দুজনে স্বামীকে অসন্তুষ্ট করেছে, কিন্তু একজনের অসন্তুষ্টি ছিল রবের সন্তুষ্টির জন্য, আর জুলাইখার স্বামীকে অসন্তুষ্ট করা ছিল তার নিজের শয়তানকে সন্তুষ্ট করার জন্য। আসিয়া বিশ্বাস করতেন প্রকৃত সম্মান ও প্রাপ্তি আখেরাতে, তার দোয়াতেই সেটা ফুটে উঠেছিল। তিনি দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, সূরা তাহরিম 11। তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম থেকে মুক্তি দিন, আর আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় হতে। মুসার প্রতি ঈমান আনার কারণে ফিরআউন তার স্ত্রীকে শুলে চড়িয়েছিল। ঈমানের জন্য আসিয়া হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। জান্নাতি বাড়ি তার চোখের সামনে ফুটে উঠেছিল নিশ্চয়ই তার মৃত্যুর কালে, তার শাহাদাতকালে। তো সম্পদ মানুষকে নষ্ট করে না, আর দারিদ্র মানুষকে শুদ্ধ করে তোলে না। ভালো মন্দ নিজের কাছে, আমি যদি ভালো হই সম্পদ আমি ভালো কাজে ব্যয় করব সম্পদকে, আমি যদি ভালো হই, আর আমি যদি মন্দ হই দারিদ্র আমাকে শুদ্ধ করতে পারবো। আমি দরিদ্র গরিব থাকা অবস্থা আমি পাপে লিপ্ত হতে পারি, সেটা আসলে আমার ইচ্ছার কাছে, আমার নিয়তের কাছে। কার সাথে বাস করছি সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি কিভাবে বাস করছি। অবশ্যই আমি ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করব, কিন্তু কখনো যদি খারাপ মানুষের সাথে থাকতে হয়েও বাধ্য হয়ে, তা আমি কিভাবে বাস করছি সেটা হলো আমার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আমাদের তারুণ্যে যৌবনে আমরা অনেক সময় মেসে থাকি, বিভিন্ন বাসায় থাকি, পড়াশোনার সময় আলাদা হয়ে মা বাবা থেকে দূরে, তখন অনেক সময় বাধ্য হয়ে এমন বাসায় বা এমন মেসে বা এমন হোস্টেলে থাকতে হয় যেখানে আশেপাশে সবাই কোনো না কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে বা কোনো না কোনো শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকে। তখন আমার দায়িত্ব, আমার বিকল্প কোনো থাকার ব্যবস্থা না থাকলে তবে আমার কর্তব্য হলো আমি কীভাবে থাকছি সেটা আমার বিবেচনার বিষয়। তো যে নারীর স্বামী দিন রাত বলতো আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আসিয়ার স্বামী ফিরআউন, সে বলতো আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক, নাউজুবিল্লাহ, সূরা নাজিয়াত 24। তার স্ত্রী, সেই ফিরআউনের স্ত্রী, তার ঘরে থেকে সকাল সন্ধ্যা দিন রাত বলতেন সুবহানা রব্বিয়াল আ'লা, আমার রব তিনি সমুচ্চ, তিনি সব কিছু থেকে পবিত্র, সমস্ত অসম্পূর্ণতা ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্র। তা আমার সমুচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি, এই কথা আসিয়া বারবার বলতেন। আর সেই ঘরে ফিরআউন বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। দুই মেরু, দুইজন দুই দিকের মানুষ। তো আমি আসিয়া ফিরআউনের মতো জঘন্যতম কাফেরের সাথে বাস করেও তিনি রবের প্রতি অনুগত থেকেছেন, ঈমানের প্রতি বিশ্বস্ত থেকেছেন, মুসার কিতাবের প্রতি, মুসার আনিত তাওরাতের প্রতি তিনি বিশ্বস্ত থেকেছেন। কোথায় বাস করছি সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি কিভাবে বাস করছি। আসিয়া রাজপ্রাসাদে বাস করতেন, কিন্তু তার মন পড়ে থাকতো জান্নাতে। আমার কলবের কী হালত, আমি কোন অবস্থায় আছি, কিভাবে আছি। আমি যদি গুনার মধ্যে থাকি তা আমি ভাববো যে আমার চেয়েও আরও 1000 গুণ বেশি গুনার সুবিধা পেয়েও, 1000 গুণ বেশি গুনাহের সামনে, গুনাহের পরিবেশে থেকেও তিনি নিজেকে বাঁচিয়ে তুলেছিলেন আসিয়া আলাইহিস সালাম। আর আমার চারপাশে তো আসিয়ার মতো এত গুনাহের সুযোগ এবং সম্ভাবনা নেই, এত আমার আর্থিক এত প্রাচুর্য নেই, আমার এত লোকলস্কর নেই, আমি যা চাই তাই হবে এমন তো নয়। কিন্তু তারপরও তো আমি আমার কলবটাকে, আমার আমলটাকে, আমার চিন্তাটাকে আমি কতটা গুণামুক্ত রাখতে পারছি সেটা আমার সবসময় বিবেচনা আমার থাকা উচিত। তো আমার সবসময় আমার সামনে থাকবে আসিয়া আলাইহিস সালামের আদর্শ, আমার সামনে থাকবে জুলাইখার মতো তার জীবন বৃত্তান্তটা আমার সামনে থাকবে, যে তিনি একজন
সুযোগ পেয়ে কীভাবে নিজেকে পাপের পথে অগ্রসর করেছিল সেই জুলাইখা। আর আসিয়া আলাইসাল্লাম নিজেকে সমস্ত উপায় উপকরণ আরাম আয়েশ ভোগবিলাসের সুযোগ পেয়েও নিজেকে কীভাবে তিনি সব কিছুতে সরিয়ে আল্লাহর মুখী করেছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমার কলবকে সবসময় সচেতন এবং সবসময় সতর্ক পর্যবেক্ষণে রাখার তৌফিক দান করুন। এবং আমি যেখানে থাকি অবশ্যই আমি ভালো জায়গা, ভালো সাথী, ভালো সঙ্গী পরিবেশ বেছেই থাকার চেষ্টা করব। কখনো যদি আমার দুর্ভাগ্যক্রমে বা বাধ্য হয়ে যদি কোনো এমন গুনাহের পরিবেশে সাময়িকের জন্য থাকতে হয়, তখন আমি খেয়াল রাখবো যে আমি কীভাবে থাকছি। আমি আমার সামনে আসিয়া আলাইহিস সালামের আদর্শ তো আছে, আমি তার মতো নিজেকে রক্ষা করে, নিজেকে সুরক্ষিত পাপ থেকে মুক্ত রেখে চলতে পারছি তো? এই প্রশ্নটা সবসময় মনে, আমার মাথায়, আমার চিন্তা আমি সবসময় জাগরুক রাখবো, জাগ্রত রাখবো, সচেতন রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।